আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আমাদের সকলের সুপরিচিত নাটোরের মোতালেব ভাইয়ের ছাগলের ফার্মে এসেছি। মাশাআল্লাহ, মোতালেব ভাই দীর্ঘদিন যাবৎ এই ছাগল সেক্টরে রয়েছে এবং সফলতার সঙ্গেই তার এই খামারটি পরিচালনা করছে। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই ভাইয়ের ফার্ম দেখেছেন, তার ছাগলের খামার দেখেছেন। ইনশাআল্লাহ সে ছাগলগুলো দেখে অনেক অনুপ্রাণিত হয়ে অনেকে কিন্তু খামারও করেছেন। তো সেই সুবাদে আজকে ভাইয়ের ফার্মে আসা। দীর্ঘদিন ভাইয়ের সাথে কথা বলছি, কখনো তার বাসায় আসা হয়নি। তো ভাই কেমন জাতের ছাগল পালছে এবং তার কাছ থেকে ছাগল পালন সম্পর্কে কিছু তথ্য আমরা নিব এবং তার ব্যবসাটা কিভাবে পরিচালনা হচ্ছে সেই জিনিসটা আমরা জানাবো আজকে ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের প্রতিবেদনটা নিঃসন্দেহে আপনাদের অনেক উপকারে আসবে। ভাই কোনো ছাগল এখানে বিক্রির সেরকম নাই, শুধু জানবো যে ভাই একটা ছাগল কিভাবে পালতে হয় সে বিষয়ে। তো দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, ছাগলটা দেখাবো না আপনাকে দেখাবো সেটাই বুঝতে পারছি না। আমাকে দেখাচ্ছেন, আমাকে সবার পাপি, আমি যে পাপি সবাই চিনি। যাক, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এসেছি ভাইয়ের বাসায়, মোতালেব ভাইয়ের বাসায়। ভাই কেমন আছেন তাই বলেন? আল্লাহ দিল, আপনার দোয়া ভালো আছে। কিছু শিখতে আসছি, জানতে আসছি এবং মানুষকে জানাতে আসছি আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। এর আগে আমার ফার্মে গেছিলেন, একটা ছাগল কিনেছেন, কিছু তথ্য দিয়েছেন যেটা থেকে অনেক উপকৃত হয়েছে, কমেন্টে সেটার প্রমাণ। তো ভাই, এই যে ছাগল পালনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, কিভাবে এটা থেকে লাভ করছেন বা এটা থেকে লাভ করা সম্ভব? ভাই আসলে যে কোনো জিনিস ধরে রাখতে হইব, জি অধৈর্য হওয়া যাবে না। জি। অধৈর্য হলে ঘরের বউ থাকবি না, আচ্ছা আচ্ছা। বাংলা কথা। তো আপনার এই ছাগল পালন কত বছর ধরে চলছে? এই ছাগল পালার বয়স তাও 30 দর 30 বছর। আচ্ছা, শুরুর দিকে কি জাতের ছাগল পালতেন আপনি? তখন তো দেশাল ছাগল দেওয়া ছিল, তখন ক্রসও ছিল না, না? কান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আস্তে আস্তে এটাতে মানুষে হাফ কেজি 1 কেজি সাইজ দিয়া ছাগল ধরাইতো। আচ্ছা, মানে শুরু থেকে আপনি এরা প্রজননের আপনি ব্যবসাটা করছেন। তো ভাই, যারা ধরে নেন যে আপনি যে ব্যবসাটা করছেন, আপনার মতো কেউ ব্যবসা শুরু করতে চাইলো, তো এতে কিভাবে শুরুটা করতে পারে? গেট করে পাটা যে 2-4টা লিবি তালিতে পারবি না। আচ্ছা ওই একটা নিল, বিভিন্ন আপনার কাছ থেকে নিল, নাহলে আরেকটা নিল, আরেকটা নিল, একটা লিয়া আমাদের মাজাটা সোজা করে লিয়া, মানে প্রচারণার জন্য যত দূর প্রয়োজন। পাড়া 5টা ফাড়াও নামাতে পারবো, 10টা ফাড়া আপনার নামাইতে হবে, নামায় সোজা করতে পারবেন। না, এটাই হতো কথা। আজকে পাতলা হয় কেনা, হুম হুম কালকে ঘাস বেশি খাইছে, হুম। নারী সহ্য হচ্ছে না, জ্বালা আছে। মানে জানতে হবে যে ছাগলটা একটা লিয়া সাইরা ওর পেট ক্লিয়ার করে লিয়া, কাড়লে ভাতা খাওয়া, কিয়া খাওয়া, ওর নারীটা ক্লিয়ার বানায়া পরবর্তী আরেকটা লিখ, সবাই একটা করে লিখ, মানে এই মাসে একটা, 2 মাস পরে আরেকটা, মানে ভালোভাবে শেখার পর আস্তে 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 দিত। মানে আপনিও এইভাবে আমিও আগিয়েছেন? দেবেইলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে ভিতর কি আমি তো দেখবেন দিতে পারলাম না, হ্যাঁ আপনার সেটাই, কাছে ছিল না, আমার কাছে তো ছিলই। আমি লিখিনি, আমি তো একটা লিখি। তো আপনার পরামর্শ এটাই যে কেউ যদি এই প্রজননের ব্যবসা বা ছাগল পালনে আসলে আর যাই কিনো প্রথমে দাম করে 4-5টা মাল কিনা যাবে না, একটা একটা করে একটা একটা করে আসছে, একটা থেকে শিখবে আরেকটাতে যাবে। হ্যাঁ, একটা যখন শুরু হয়ে যাবে তার দ্বিতীয় আরেকটা আসা লাগবে। আচ্ছা ভাই একটা আমার এক পুত্রের মুখ কথা শোনা যাবে ভাই, তার আসলে এখন পুত্র যখন সাইড দেওয়া তখন কি হবে? সেটাই তো হলো কথা, মানে একটা থেকে ভালোভাবে শিখতে হবে, তারপরে ওটা যখন মনে হবে যে না আমি পরিপূর্ণ এটাকে আমি চালাতে পারছি, শিখে গেছি যে না এটাকে কিভাবে করে আরেকটা, মানে এভাবে আস্তে আস্তে 4টা-5টাতে যাবে আস্তে আস্তে যাবে, মানে আপনিও এভাবে শুরু করেছেন। আচ্ছা, তো ভাই ছাগলের যত্নের বিষয়টা একটু জানবো আপনার। তো মোতালেব ভাই, জানলাম কিভাবে ছাগলটা শুরু করা যাবে, এখন যদি একটু বলতেন যে ছাগলের যত্নের বিষয়টা। আপনার প্রত্যেকটা ছাগলের স্বাস্থ্য মাশাআল্লাহ সুন্দর, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, 60টার মতন পাঠা আছে, প্রত্যেকটা ভালো। আসলে এটা কিভাবে মেইনটেইন করছেন? ছাগল হোক, জি, ও লেদার ভিতরে যদি শুয়েও থাকে ওর কোনো রোগ ব্যাধি হইব না ভাই, একমাত্র পেশাব। পেশাব যদি ওর না হয় বাড়ি লাগে তাহলে ওর আর নিশ্চিত ভাবে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা আচ্ছা, মানে আপনার পেশাব কোনোভাবে থাকা যাবে না। মানে বিষয়টা একটু ক্লিয়ার করি যে ভাইয়ের কথা হচ্ছে সে যদি লাদিতে শুয়ে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ওর প্রস্রাবটা ওর নাকে মুখে যাওয়া যাবে না। মানে এটা যদি যাই কাদা জায়গায় থাকে তাহলে সমস্যা হবে, ভিতরে একটা ইনফেকশন জন্ম হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা ঠান্ডাটাও দেব না, কোনো সময় ঠান্ডা দেব না।
আচ্ছা, এই হচ্ছে মেন বিষয়, হ্যাঁ। যে প্রস্রাবটা থেকে একটু প্রস্রাবগুলো খারাপ। দূরে রাখতে হবে। আর খাদ্যের বিষয়ে কি কি খেয়াল করেন আপনি ভাই? খাদ্যের বিষয়টা হলো, আমি তো এমন কিছু মানি না, আমি অ্যাঙ্কারের ভুসি মারতাছি হুম। আর 4টা করে মনে করো যে পুয়াল দিচ্ছি। আচ্ছা, মানে খড় কুচিটা। এটা দিলে মানে ওর জাবরটা ভালো কাটে। হুম। আর ছোলা খাওয়াইতেছি কারণ খড়ে তো ভাই বিশেষ কোনো গুণ নাই, ওটাতে কোনো গুণ কিছু নাই, নাই। ওর পেটে গেলে যে না এটা তো ঠান্ডা থাকবে ঠান্ডা থাকে বেশি। আমি কই এই ছাগলটা খাইবো, খাওয়ার পরে ওরা কিন্তু আবার তুলে নেবো মুখে। হুম 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 এটা মানুষ না যে আবার উল্লাইলে আসবে, হুম হুম হুম। মানুষ কিন্তু উল্লাইলে একবার খেয়ে নিলাম তারপর হজম হচ্ছে। কিন্তু কয়েকটা ইয়ে আছে, ওটা লিবি লিয়া সাইডে আবার মুখে যত সম্ভব 4টা ওদের থলি রয়েছে। লিয়া এটা আবার লিবি লিয়া আবার মুখে লিবি লিয়া আবার সবাই আবার ঢুকাবে। সে কারণে খড়টা আপনি একটু ব্যবহার এই করছেন। জন্য আবার দেখে বলা দেশি বলা মানে ইয়া কাঁঠাল পাতা বা এগুলো না, কিছু ইয়া দুর্বল রুমেন সিস্টেম যেটা না, দুর্বল না তো, লিভার যে দুর্বল, হ্যাঁ 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 হ্যাঁ। ওইগুলা ছাগল খাওয়ার পরে হজম হইতে চায় না। ও, আপনি মুখ দিয়ে অনেক সময় আপনার বাড়ায় একটা না। ছাগলের এরকম সমস্যা হয়েছিল বিধায় আপনি বলতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন। হ্যাঁ, লিভার যখন দুর্বল হবে তুই নিজেই বুঝতে পারবি যে কি ব্যাপার, মুখ দিয়ে গন্ধ বাড়াবি, হুম হুম খাওয়ার পরে পা যাইলে মুখ দিয়ে গন্ধ বাড়াবি, মানে অতিরিক্ত একটা খাইতে একটা গন্ধ আসে হুম হুম হুম। ছাগলের মুখটা। তো ভাই, তো মোতালেব ভাই, আপনার একটা ছাগলকে প্রতিদিন কতটুকু খাবার দিচ্ছেন? মানে আপনার তো প্রত্যেকটা ছাগলের হাইট মাশাআল্লাহ ভালো। আমি তো মাইপা খাওয়াই না ভাই, বিষয় হইলো 20 কেজি বস্তা পাকলে সর্বোচ্চ আমি 4বার দিতে পারি। মানে 4বার 20 কেজি? 20 কেজি খড় টর দিয়া 20 কেজি বস্তাটা পাকলে 3বার, মানে আজকে দিলাম সন্ধ্যাবেলা, হয়তো বা সকালবেলা 10টায় একবার খাওয়ান দিলাম, আবার সন্ধ্যাবেলা একবার মানে দিলাম। কাল আর কালকে সকালে আবার শেষ। আচ্ছা, এর মানে পাশাপাশি- গড় এভারেজ প্রতিদিন আপনার একটা ছাগলকে 1 কেজি করে প্রতিদিন খাবার দিচ্ছেন? হ্যাঁ, 1 কেজি করে 1 খাচ্ছে? কেজি করে। আচ্ছা আচ্ছা, 1 কেজি ভুসি, দর্শক এটা মাথায় রাখবেন। তো খরচ তো তাহলে কম হচ্ছে ভাই, 1 কেজি অ্যাঙ্কারের ভুসির দাম হচ্ছে 50 টাকা 55 টাকা, তো এটা তো অনেক সাশ্রয় হয়ে যাচ্ছে দেখছি, অনেক সাশ্রয় খালি আলহামদুলিল্লাহ। খায়া তো আসলে ঠিকঠাক ইচ্ছে না, হুম হুম হুম। এর ভিতরে ভিটামিন ক্যালসিয়াম ডোয়ার লাগিচ্ছে না। সেটা তো দিচ্ছেন, মানে অনেকে তো খাবারটাই উচনিচ করে ফেলে, অনেকে 5 কেজি খাবার খাওয়ায় ছাগলের স্বাস্থ্য এমন করতে পারে না ভাই। তো ভাই, এই যে বিটল পাঠাটা আমার কাছ থেকে নিয়ে আসছিলেন, মাশাআল্লাহ এতটুকু এত বড় দিয়েছিলাম না, অনেক ছোট ছিল, তো না, এটার না, এখন না, কি অবস্থা? এটা খাওয়া যাবে না ভাই, এটা দিছিল 39, এটা 35। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কিন্তু এই পাঠাটা রাখবে, এটা নিয়ে দীর্ঘ একটা দেখেন, কান পরিকল্পনা দেখেন। আছে। কয় ইঞ্চি আছে ভাই কান? এই যে দেখেন 12 ইঞ্চি কান আছে। 12 ইঞ্চি, 12 ইঞ্চি, কত? 15 ইঞ্চি। মাশাআল্লাহ 12 মাশাআল্লাহ। ইঞ্চি কিভাবে হবে ভাই? এই মুট করার পরে তো হ্যাঁ। এটা বাদ দিলে কয় ইঞ্চি বাদ যা? আমার এটা এর 3 ইঞ্চি। আর এটা আমার 19 ইঞ্চি হাত। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটার 15 ইঞ্চি কান আছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর ভাই, মিটার নিয়ে তো থাক 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 থাক, না। লাগবে না। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, একটা চমৎকার পাঠা দেখছি। তোতাপুরি ছাগলের ভিতরে ফেস পাঞ্চ পাওয়া যায়, কালার পাওয়া যায়, কিন্তু হাইট খুব কম দেখা যায়। তবে ভাইয়ের এই যে পাঠাটা দেখছি মাশাআল্লাহ, খুব চমৎকার হাইটের একটা পাঠা। ভাইয়ের কাছে অনেক পাঠা রয়েছে, সবচেয়ে বড় এটা। এটার ফেস পাঞ্চও ভালো, জিবলা আছে, এবং এর বাচ্চার রেজাল্ট কিন্তু অনেক সুন্দর এসেছে। তো ভাই, এটার বয়স কত? কত 16 মাস। 16 মাস। দাঁতের হিসাবটা বলেন। দাঁত হইছে 3টা। 3 দাঁত, আচ্ছা এটা হচ্ছে 13 হিসাব। মাসে যদি 2 দাঁত হয় দর্শক তাহলে 15-16 দাঁত তো 4 দাঁত হবে। দেখুন, কেবল ভাই? 16 মাস, এটা কিন্তু আরো 12 মাস সময় নিবে 8 দাঁত পুষতে, মানে 1 বছর। 1 বছরে কি পরিমাণ ছাগলটা হতে পারে ধারণা করতে পারেন। তো এর বাচ্চা কেমন পাচ্ছেন মোতালেব ভাই? এর বাচ্চা যার যাচ্ছে হারমোন থাকতেছে। মানে মন মতন পাচ্ছে সবাই নাকি? আমার তো আর ছাগল নাই, যারা হইতাছে হারমোন হইতাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এগুলো বীজ কত টাকা করে নেন কি এই পাঠার প্রজননের জন্য? ভাই, আমি তো 500 টাকা করে নেই। জি জি জি। এটা দিয়ে যে 5000 দিতে লস হইব আমার। তাও লস হবে, হ্যাঁ কিন্তু 500 এলেন। হ্যাঁ, কারণ লস হইতো না। 9000 টাকা দামের বর্গি করে আমি বাচ্চা কিনে আনছি 28000 টাকা। মানে একে দিয়ে ব্রিড করাইছেন 9000 টাকার ছাগলকে, হ্যাঁ। ওর বাচ্চা কিনে নিয়ে আসছেন আমি 8000। 28000 টাকা। তাহলে তো আপনার লসই। তাহলে কিন্তু ভাই এই যে 5000 ধরনের লস না আমার। মাশাআল্লাহ, তবে ভাই আপনাদের এই নাটোরে আপনাদের মতো যারা প্রজননের খামার করেছে, শুধুমাত্র আপনাদের কারণে এই নাটোর জেলাতে ভালো ভালো বাচ্চা কিন্তু পুটকি উৎপাদন মারছে হচ্ছে। নাটোরে। আস্তাগফিরুল্লাহ। তুই আগে আবার একটা ফোনও কাটবেন না, আমি যেটা কোনটা। হ্যাঁ ভাই,
ভাই আপনাদের নাটোরে প্রচুর পরিমাণে তোতাপুরি ছাগল দেখা যায়। সব এটা কিন্তু আপনাদের এই প্রজনন খামারগুলোর কারণেই হয়েছে। দর্শক, রাজশাহীতে আমাদের খামার রয়েছে, কিন্তু দেখুন এই খামারে রয়েছে টোটাল 7টা ছাগল পাঠা, 7টাই কিন্তু পিওর ব্লাড লাইনের। কিন্তু রাজশাহী হলে কি হতো জানেন, একটা হয়তো বা খুব বেশি হলে ওই যে সবচেয়ে লো কোয়ালিটির যদি আমি বলি ভাইয়ের কাছে, মানে এটাকেই ধরেন, এটা হয়তো বা ভাই দেশি ছাগলগুলো ধরানোর জন্য রাখছে, এই ছাগলটাই রেখে দিয়ে এটার 1000 টাকা নেই। আর এগুলোর কথা বাদই দিলাম, এই যে বাকিগুলোর কথা বাদ দিলাম, এই একটা ছাগল আছে এটার জন্য 1000 টাকা নিয়ে বসে থাকে। কিন্তু ওনারা কিন্তু 500-300তেও দিয়ে দেয় যত সম্ভব। তো এর জন্য আমাদের রাজশাহীটা পিছিয়ে গেছে। কিন্তু শুরুতে এই ছাগলটা আসেই কিন্তু রাজশাহী থেকে, তাই না ভাই? ক্রস ছাগলটা কিন্তু রাজশাহী থেকে এসেছিল, ওই যে মাস্তান চাচার জন্য। কিন্তু এখন আর সেটা নেই। হ্যাঁ, এটাই বাস্তব। তো ভাইয়ের কাছে তো সবাই ছাগল নিয়ে আসে নাকি ভাই? কেমন কি প্রতিদিন কেমন কি হয় বীজ? হিসাব দিলে সবাই ফাড়া ফেলবো। আরে পালুক না ভাই, হয় না নাটোরে না পালুক, বাইরে পালুক, বাইরে পারলে আপনার সমস্যা কোথায়? তো দর্শক, তার ভাইয়ের খামারটার সম্পর্কে জানলাম, উনি কিভাবে ছাগল লালন পালন করছেন, সব বিষয় ছোট্ট পরিসরে তুলে ধরেছে আপনাদের সামনে। তো ভাই কিন্তু একটা মাত্র ছাগল বিক্রি করবে, ওনার এখানে সব বিক্রি হবে না, একটা বিক্রি হবে। তো এর বিষয় একটু জানবো। আচ্ছা ভাই, এই পাঠাটার হাইট কত আছে? ভাই 40 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার মাজা বরাবর দেখেন তো, আমি 40 ধারণা করছি, এটাই ধারণা করছি। কারণ ভাই আমি যেটা টার্গেট করি ভাই, মাজা, একটা মানুষের মাজা কিন্তু 41 ইঞ্চি থাকে, এটা থাকে। তো এই ছাগলটা মোটামুটি 40, আচ্ছা 39-এ ধরেন। মাশাআল্লাহ ফিটনেস খুবই ভালো। তারপর আমি বলছি, অনেকে বলতে পারেন যে ভাই আপনি ভিডিও করতে গেছেন, আপনি একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন। এসে দেখে নেবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। যতটুকু বলবো ততটুকুই পাবেন আশা করছি। ভাই বয়স 8 দাঁত, আর তো কিছু বলার নাই, 8 দাঁত, 8 দাঁত। তারপরে 100 দাম। আচ্ছা, তো ভাই যা আছে দানা, এটা দানা মাশাআল্লাহ, না ভাই স্বাস্থ্য খুবই সুন্দর, অ্যাক্টিভ ছাগল। আচ্ছা, এটা যদি কোনো খামারি নিতে চায়, এটা কয় বছর এখনো এটা থেকে প্রজনন করাতে পারবে? আমারে লেগা হুম, আমারে হয়তো 5 বছর রাখতে পারবো। 5 বছর? কারণ হ্যাঁ, একটা দুটো ছাগল ব্রিডিং করে আমার এক বেলা লুট পড়লে তো হয়তো হুইয়া হবে। এটা বুঝতে পারছি। ভাইয়ের এখানে কিন্তু প্রজনন ভালোই হয়, তারপরেও স্বাস্থ্য ভালো আছে, মানে এটা প্রচুর স্ট্রং। কথা বলেন নাই তো ভাই আর মাদার এখনো আদি ফাঁক হয় নাই, কিচ্ছু হয় না। জান তো মাদার হাত ফাঁক হইছে নাকি? জান তো আদেন হাত দিলে তো ভাই ঢিস দিবে। আদেন মাদার একটা হাত ফাঁক হইছে নি, জান তো না, এই যে দর্শক দেখুন, হাতটা আমার সম্পূর্ণ এই এখনো না আসছে এমনি না। এমনি ফাড়া দে, ওই প্রতিবেদন করতে আসি কবে গো ফাড়া হইছে ওই আমার ফাঁক হইছে না, হ্যাঁ হয়নি। আগে দেখবেন ফাঁক, এই ফাঁক যখন দেখবেন তখন এটা তো হয়ে যাবে, কি ফাড়ার দরকার নাই আমার। মানে এই জায়গাটা ফাঁক হইব, ফাঁক হয়ে যাবে, মানে ওইটার যেরকম হয়েছে কি এটাও ফাঁক হইছে না? ওইটাও হয়নি। জব করে খাই নিলাম বলে কব যাবি, ফাঁক হইছে, ফাঁক হইছে না না ফাঁক না। হইলে আমার কই ফাঁক হইছে দর্শক, এটা আমার হাত আটছে না, অনেক মোটা। ওই না রে ভাই, খালি ওই আচ্ছা, ওই আমি বুঝছি না, এই যে ফাঁক আমি বুঝে গেছি ভাই। তো ভাই এটার দাম কেমন কি আশা করছেন? এটা কোন লোক যদি নেয় তাও 1 লাখ, না নিল 1 লাখ, নিলেও 1 লাখ, না নিলেও 1 না লাখ, নিলেও মানে ছোট করে দাম চাইছে। এটা বুঝতে পারছি, সিধা আইনে ফালা দিল 1 লাখ, বুঝতে পারছি। মানে দর্শক আপনারা দেখুন পাঠাটা কত বড়, জাস্ট একবার দেখবেন। এটা 1 লাখ টাকা উনি দাম চাইছে। ওনার কথা হলে এই দামে নেন, না হলে দরকার নাই। এটা উনি চিটাগাঙে দিলেও 1 লাখ টাকায় বিক্রি করতে পারবে। ওই তো তো পাঠাটা মাশাআল্লাহ আরেকবার দেখায়, প্রচুর অ্যাগ্রেসিভ। কেউ যদি নিয়ে ফার্মের ব্রিডার হিসাবে করতে চান সেটাও পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে ভাইয়ের ফার্মে এসেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছিল, সেটা দেখালাম। আশা করছি ভাইয়ের এখানে যারা প্রজনন করান এই পাঠাটা থেকে বীজ নেবেন। এই পাঠার রেজাল্ট কিন্তু অনেক ভালো, এটা এর ভাই আরও যেগুলো আছে। তো দর্শক, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।